প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা প্রথমে যেই প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে স্প্রেডশিট। স্প্রেডশিট বলতে এক্সেল প্রোগ্রামকে বোঝানো হয়েছে। এখন আমরা এই স্প্রেডশিট নিয়ে যে প্রশ্নটি করা হয়েছে, এখানে প্রথম প্রশ্নে স্প্রেডশিট 5 নম্বর সারি এবং 5 নম্বর কলাম এর সেল ঠিকানা নিচের কোনটি বলা হয়েছে। এখানে আমরা জানি কলামকে ABCD দ্বারা প্রকাশ করা হয় আর সারিকে 1 2 3 4 5 দ্বারা। এখানে আমরা যদি ABCDE তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এটা 1 নাম্বার কলাম 2 3 4 5, তাহলে 5 নাম্বার কলাম বলতে E বোঝায় আর 5 নাম্বার সারি বলতে বোঝাবে 5। তাহলে আমরা এখানে E5 কে সিলেক্ট করতে পারি। ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? এখন এই প্রশ্নটির উত্তর 1986 সালে। সামাজিক যোগাযোগ মাধ্যম নয় নিচের কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম আর টুইটার, কিন্তু গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এই কারণে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। তাহলে উত্তর হচ্ছে এই 2 নাম্বার খ নাম্বার অপশন। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? এখানে আমরা অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, নর্টন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ক্যাসপারস্কি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি? তাহলে এই ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর, কারণ এটি একটি ভাইরাস। ইমেল খোলার জন্য আইডির দৈর্ঘ্য সর্বোচ্চ কত? সর্বোচ্চ 32। কোন ইমেল লিখে তা সেন্ড না করে সেভ করলে কোথায় গিয়ে জমা হয়? এটা হবে ড্রাফটে। স্প্যামে কি থাকে? স্প্যামে আমরা জানি অপ্রয়োজনীয় ইমেল, উদ্দেশ্যমূলক ইমেল থাকে। তাহলে আমাদের অপশন 1 ও 3। তারপর এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম যে বারে লেখা থাকে ওই বারের নাম হচ্ছে টাইটেল বার। নতুন ওয়ার্কশিট খোলার জন্য কিবোর্ডের জন্য Ctrl+N চাপতে হয়। উৎপাদনকারীরা নিজেদের পণ্য সরাসরি ক্রেতার কাছে ইন্টারনেটের মাধ্যমে যদি বিক্রি করতে চায় তাহলে তা হচ্ছে সেবার নাম হচ্ছে ই-কমার্স। বাংলাদেশ তথ্য কমিশনের ওয়েবসাইট নিচের কোনটি? এটা হচ্ছে www.infocom.gov.bd। বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সাল থেকে বলবৎ রয়েছে? এটা হচ্ছে 2009 সাল। ডাটাবেস সফটওয়্যার নিচের কোনটি? এখানে ডাটাবেস সফটওয়্যারটি হচ্ছে ওরাকল। আচ্ছা, এখানে স্প্রেডশিট সম্পর্কে এখানে আমরা 14 এবং 15 নং প্রশ্নের ক্ষেত্রে এখানে একটু বুঝতে হবে। এখানে আমরা বলেছি ABCD দ্বারা কি বোঝানো হয় কলাম, আর 1 2 3 দ্বারা বোঝানো হয় রো বা সারি। এখানে এই চিহ্নিত লাইনটিকে উপর থেকে নিচে, এটা দ্বারা আমরা কলামকে নির্দেশ করা হয়েছে, উত্তর করব। উপরের সারণী থেকে A1 B1 C1 সেলের যোগফল। এখন যোগফল নামাতে হলে আমরা জানি ফর্মুলা লেখার ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম ইকুয়াল চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এখন আমরা যদি A1 B1 C1 যোগ করি তাহলে 1 নাম্বার অপশনও কারেক্ট হবে। আবার আমরা রেঞ্জ বা সীমার মাধ্যমে যদি যোগফল করি তাহলে একটি সাম ফাংশন, এখানে ইকুয়াল চিহ্ন সাম ফাংশন। A1 হলো স্টার্ট মানে শুরুর সেল অ্যাড্রেস, আর এটা হলো এন্ডিং বা শেষের সেল অ্যাড্রেস। তাহলে 1 ও 2 নাম্বারের অপশনটি সঠিক হবে। তারপর গাণিতিক সমস্যা সমাধানের জন্য কোন সাইটটি ব্যবহার করা হয়? wolframalpha.com। নিচের কোনটি বাংলা সার্চ ইঞ্জিন? এটা হচ্ছে পিপিলিকা। সর্বপ্রথম কোন কোম্পানি স্প্রেডশিট সফটওয়্যারটি উদ্ভাবন করেন? সর্বপ্রথম কোন কোম্পানি?
এর উত্তর করার জন্য আমাদের এখানে অবশ্যই এটা হচ্ছে অ্যাপেল। তারপর যে প্রশ্নটি করা হয়েছে, ইমেল পাঠাতে ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে কোথায় ক্লিক করতে হয়? ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে অবশ্যই প্রথমে সাইন ইনে ক্লিক করতে হবে। এখন আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে 20 ও 21 নং প্রশ্নের উত্তর করতে হবে। এই আইকনটি, উদ্দীপকের আইকনটির নাম কি? এর নাম হচ্ছে অফিস বাটন। উক্ত আইকনটি উইন্ডোর কোন দিকে থাকে? উইন্ডোর উপরের বাম দিকের কোণায়। পিডিএফ এর পূর্ণরূপ কি? পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখন পোর্টেবল ডকুমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা পোর্ট ডকুমেন্ট, তার মানে এই উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। 22 নং। এবার 23 নম্বরে বলা হয়েছে ইমেল খোলার জন্য পাসওয়ার্ডের দৈর্ঘ্য সর্বনিম্ন কত অক্ষরের? সর্বনিম্ন 6টি লেটার বা বর্ণের থাকতে হবে। ইমেল অ্যাকাউন্ট থেকে বের হতে কোথায় ক্লিক করতে হয়? বের হয়ে যাওয়ার জন্য, অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সাইন আউটে ক্লিক করতে হবে। নিচের কোনটি ক্ষতিকারক সফটওয়্যার? ক্ষতিকারক সফটওয়্যার বলতে আমরা বুঝি ভাইরাসকে, তা হচ্ছে ট্রোজান হর্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 8ম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর 25টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। আল্লাহ হাফেজ।